জন্য জানাতে চাই, আজকে আমরা অফলাইনে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকার অন্যতম 7 কলেজ সহ আমরা সরাসরি আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো হয়েছে সেগুলো বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ঘটনাগুলোকে ছাড়িয়ে গিয়েছে। সেখানে রাবার বুলেট নিক্ষেপ থেকে শুরু করে টিয়ার শেল নিক্ষেপ পর্যন্ত হয়েছে এবং 30-এর অধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাই তারা যেহেতু আমাদের সহযোদ্ধা, তাদের সেই সমস্যাগুলো সরাসরি শোনার জন্য এবং অবস্থা পর্যবেক্ষণ করার জন্য আমাদের একটি সমন্বয়ক টিম আমরা সরাসরি কুমিল্লা গিয়েছিলাম। সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যারা সমন্বয় করছেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং কুমিল্লা জেলা পুলিশ, আমরা সরাসরি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা প্রায় 2 ঘন্টার অধিক সময় একটি বৈঠক করি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করেছি যে আমরা এতদিন আমাদের জায়গা থেকে দেখেছি যে প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের জায়গা থেকে চেষ্টা করেছে, সেই জায়গা থেকে আমাদেরও সর্বোচ্চ সচেষ্ট আমরা রয়েছি তাদেরকে সহযোগিতা করার বিষয়। যেহেতু আমরা একটি আন্দোলনে রাজপথে রয়েছি, এখানে আমাদেরকে যদি কোনোভাবে উস্কে দেওয়া কিংবা ছাত্র সমাজের এই যে একটি যৌক্তিক চাওয়া নিয়ে যে একটি মত তৈরি হয়েছে পুরো দেশব্যাপী, সেটিকে বিভ্রান্ত করার বা অন্য কোনো খাতে নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আসলে এটি কোনো ভালো ফল বয়ে আনবে না। আমরা সবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয় করছেন তাদের সাথে কুমিল্লা জেলা পুলিশ এবং প্রশাসনের যারা রয়েছেন সকলের একটি সুন্দর সমন্বয় যেন গড়ে ওঠে, সেজন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম হাতে নিয়েছি এবং আমরা আশা করি যে এই ধারাবাহিকতা রক্ষা হওয়ার মাধ্যমে শুধু কুমিল্লা নয় বরং পুরো বাংলাদেশে আমাদের যে ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবি সেটিকে সামনে রেখে আমাদের এই আন্দোলন ততদিন চলমান থাকবে যতদিন কোটার যৌক্তিক সংস্কার হওয়ার মাধ্যমে জাতীয় সংসদে কোনো আইন না পাশ হচ্ছে। এ পর্যায়ে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন বিষয় নিয়ে হামলা মামলার বিভিন্ন ঘটনা উঠে এসেছে, যেগুলো অনেক বেশি অপ্রত্যাশিত আমাদের জায়গা থেকে। এই বিষয়ে এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। মাইক দিয়ে বলুন। আপনার সমস্যা হলে আপনি মাইকটা সাইডে রাখেন ভাই, ফেস দেখা যাবে। ঠিক আছে বলেন। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন তো 11 জুলাই বরাবরের মতোই আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছিলাম। বাংলাদেশে আমরা ব্লকেট ঘোষণা করেছিলাম, কিন্তু আমরা দেখতে পেলাম প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে এবং বিভিন্ন জায়গায় সরকার দলীয় ছাত্র সংগঠনের পক্ষ থেকে আন্দোলনকারীদেরকে বাধা প্রদান করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী পুলিশ দিয়ে নারী শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়, সাধারণ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশ গুলি বর্ষণ করে এবং 20-এর অধিক ছাত্ররা আহত হন। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদেরকে আহত করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সভাপতি আন্দোলনকারীদেরকে মারধর করে এবং হল থেকে বিতরণ করে। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে পুলিশ বাধা ও হামলা করে। সিলেট সুনামগঞ্জে সাবিম প্রভৃতিতে পুলিশ লাঠিচার্জ করে এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে আহত করে। আমরা জানতে পেরেছি, অত্যন্ত দুঃখের সাথে আমরা বলতে চাই, এই সাংবাদিকরা আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালন করেন। এই দেশে পুলিশের কাছে, প্রশাসনের কাছে আপনাদেরও নিরাপত্তার কোনো মূল্য নেই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 3 জন সাংবাদিককে পুলিশ লাঠিচার্জের সময় আহত করে এবং আমরা জানতে পেরেছি একজন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির একজন রিপোর্টারকে সেখানকার ক্ষমতাসীন ছাত্র সংগঠন 2 ঘন্টারও অধিক আটকে রেখে নির্যাতন করে। আমরা এদেশের ফ্রিডম অফ স্পিচ
সাংবাদিকদের যে সংবাদ প্রকাশের স্বাধীনতা, সেই স্বাধীনতা ক্ষুণ্ণ হতে দেখছি এবং ছাত্র সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছে। বন্ধুগণ, পুলিশ আমাদের সাংবিধানিক যে অধিকার আন্দোলন করার, আমাদের গণতান্ত্রিক দাবি রাখার যে অধিকার, সেটির সামনে একটি দেয়াল হয়ে দাঁড়াচ্ছে। আমরা উদ্বেগ প্রকাশ করছি যে আমরা এদেশের নাগরিক হিসেবে আমাদের যে সংবিধান, আমাদের যে রাষ্ট্রের মূল ভিত্তি, সেটিকে মান্য করতে পারছি কিনা সেটি নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটিতে যথেষ্ট বিঘ্ন ঘটছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা কিন্তু গত 1 জুলাই থেকে দীর্ঘদিন খুবই সৌহার্দ্যপূর্ণ ভাবে পুলিশের সাথে সম্পর্ক রেখেছি এবং তাদের সাথে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো প্রকার ফেস টু ফেস হামলা কিংবা সংঘাতের ঘটনা ঘটেনি। আমরা আমাদের আন্দোলন খুব সুশৃঙ্খল ভাবে প্রমাণ করেছি। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, 10 দিনের আন্দোলনে বাংলাদেশের কোথাও কোন শিক্ষার্থী কোন ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। আপনারা সাংবাদিক বন্ধুরাও সেটি দেখেছেন। কিন্তু যখনই বৃহস্পতিবার মেট্রোপলিটন পুলিশ একটি সংবাদ সম্মেলন করলো, ক্ষমতাসীন ছাত্র সংগঠন একটি সংবাদ সম্মেলন করে বাইরে থেকে অছাত্রদেরকে বাস ট্রাকে করে নিয়ে এসে ক্যাম্পাসে বহারা দিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিলেন, তখনই পুলিশ ছাত্রদের সাংবিধানিক অধিকার, ছাত্রদের একটি সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়ার মাধ্যমে উত্তেজনা উস্কে দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জানিয়ে দিতে চাই, শিক্ষার্থীরা ভবিষ্যতেও সুশৃঙ্খল ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে তাদের সাংবিধানিক অধিকারের প্রয়োগ করবে এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা আশা করছি। আপনারা দেখতে পেয়েছেন যে গতকাল আজকে শাহবাগ থানায় অজ্ঞাতনামা বলে আন্দোলনকারীদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গতকাল যে ঘটনাটি শাহবাগে ঘটেছে, সেখানকার একজন